সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকে আর কিভাবে বোঝাই ভালোবাসি। কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকে আর কিভাবে বোঝাই ভালোবাসি। এই পুচকুটাকে দেখছো, এই আমার দাদার মেয়ে। তো ও শুতে একদমই ভালোবাসে না, শুধু ঘুরতে চাই, সবার কোলে উঠে শুধু ঘুরেই বেড়াতে চাই। তো দেখলাম আমাদের খাটে নিয়ে এসে শুয়ে দেওয়ার পরেও খেলছে, তো দেখে ভালোই লাগলো। আর তারপর ঠেলছে আবার পিঠ দিয়ে, চলো আমাকে নাও আর ঘুরে বেড়াও। তো ঘুরতে ভীষণ ভালোবাসে, কোথাও বসতে বা শুতে একদম ভালোবাসে না, আর একটু হাসে কম। তো দেখো ও খেলা করছে। আর মিঠিকে এখন দেবো হচ্ছে, ও বায়না করছিল আঙুর ফল আর তরমুজ খাওয়ার জন্য। তো ওই পুচকুটা তো চলে গেল, আর ও এখন একা একা খেলছে। তো বললো যে আঙুর ফল আর তরমুজ আনো, আমি খাবো। তো এখন সেইগুলোই আর কি নিয়ে নিচ্ছি। তো বাবা দেখো এক গাদা ফল নিয়ে এসছে তোর জন্য, ও ফল খেতে এমনি খুব ভালোবাসে মিঠি, তো সেই জন্যই আর কি। চলো মিঠিকে দিয়ে দিই। এভরিওয়ান, প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, মিঠিকে তরমুজ আর আঙুর ফল দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ভালো তরমুজ আঙুর ফল? ও ভালো? তুমি খেতে ভালোবাসো? তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বায়না করছে যে আঙুর ফল আর তরমুজ খাবে, তো সেটাই এখন খেতে বসেছে। তো আমার এখনো খাওয়া দাওয়া হয়নি সকালে, তো সেটাই করবো এখন, মা রান্না করছে। এখন সকালে 10:30 নাগাদ মতো বাজে। আর এখানে মা হচ্ছে সকালবেলা মুড়ি নিয়ে এসছে দোকান থেকে। তো মুড়িগুলো রয়েছে, দেখলাম নরম পড়ে যাবে হাওয়া বাতাসে, তাই জন্য আবার কৌটাতে ঢেলে রাখছি। আর এই খুচখাচ কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, যেমন মশলাপাতি বা কোনো কিছু নিয়ে আসলে সেগুলো কোটো কোটো করে ঢেলে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো মুড়িটা এখন ঢেলে নিলাম। তো এরপর মা খেতে ডাকছে, এবার খেতে যাব। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে আমাদের মাঠে বাবা শাক গাছ লাগিয়েছে, তো সেই মাঠের শাক আর হচ্ছে মা করেছে, বাবা মাছ নিয়ে এসেছিলো, তো মাছের ডিম এর মধ্যে দিয়েছে। তো মাছের ডিম দিয়ে শাক ভাজা, আর করেছে এঁচোড় চিংড়ি আর রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর কি বলো তো, আমাদের বাড়িটা না এই তোমার মাছের ঝোলটা সিম্পল কেউ খায় না, তো একটু সবজি টবজি দিয়ে হলে সবাই একটু ভালোই খায়। তো ওই জন্য সিম্পল রান্নাটা মা করে না, মানে একেবারে যে ঝোলটা হয় সেই ঝোলটা মা করে না, একটু সবজি দিয়েই রান্না করে। আর মায়ের হাতে রান্নাগুলো অসাধারণ খেতে, মানে খুব টেস্টি হয় মা রান্নাগুলো করে। তো এই যে এখানে এঁচোড় চিংড়ি করেছে, তো ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এখন খেয়ে দিয়ে নেবো। আর বাইরে দেখো এমন রোদ্দুর উঠেছে যে ক্যামেরা পর্যন্ত ফোকাস নিতে পারছে না, এতটাই রোদ্দুর। দেখো পিছনে ঝাঝা করছে রোদ্দুর, একেবারে তাকানো যাচ্ছে না ওই দিকে। তো আর এখানে মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। তো মিঠি রুই মাছটাও খেতে ভালোবাসে, ওই জন্যই বাবা ওর জন্যই আনে। আমাদের জন্য বরফের মাছটাই নিয়ে আসবে বলেছিল, কিন্তু রুই মাছটাই নিয়ে এসেছে, কারণ মিঠি যেহেতু খায়, আবার ওর জন্য আলাদা করে মাছ আনা না, তাই জন্য একেবারেই নিয়ে এসেছে। আর মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল, আর মা বললাম রান্না করে খুব সুন্দর। তো মায়ের হাতে সব রান্নাই ভালো লাগে, মানে প্রত্যেকটি সন্তানের তার মায়ের হাতে রান্না ভালো লাগে, এই আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। তো শোয়ার পরে বোন এসে বললো চল আম মাখা করি। তো এই যে এখানে সবাই এখন আমরা বসে রয়েছি সাঙ্গ পাঙ্গর দল, এখন আমরা আম মাখা করবো। তো এখানে দেখো একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম, তো সেই জন্যই আর কি এরকমভাবে আমগুলো ফেলা তো দেখানো। তো আমগুলো এখন ধুয়ে নেবো, আর আমগুলো কুড়ানিতে কুড়িয়ে তারপর মাখা করব। ওরকমভাবে মাখা খেতে না ভীষণ ভালো লাগে, আর গরমের মধ্যে আম মাখা একটু টক হলে ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে দেখো এখন আমগুলো কেটে নিচ্ছি। আর এই বড়িটাকে অ্যাভয়েড করো, বড়িটা অনেক বছরের পুরনো, তো ওই জন্য এরকম হয়ে গেছে। তো আমি জানি তোমরা অনেকে মানে খেয়াল করবে না, তবু আমি বলে দিলাম। আর এখন আমগুলো সব ছুলে নেব, নিয়ে তারপর পোড়ানো শুরু করব। তো চলো আমার সঙ্গে থাকো।
दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को यूं चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे दिशाहारा केमन बोका মনটা রে ধুম তারা রে রুম তারা ধুম তারা রে রুম তারা ধুম তারা রে রুম তারা রা ধুম তারা রে রুম তারা ধুম তারা রে রুম তারা ধুম তারা রে রুম তারা তো এই দেখো আম মাখার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা জানিও, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর এই গরমে কে কে তোমরা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে দেখো আম মাখা করা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এত গরম মানে সহ্য করা যাচ্ছে না গরমটা। তো এখন সবাইকে দিয়ে দেওয়া হবে। তো এই দেখো কেমন দেখতে হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে এখন এডিট করতে বসে। কি আর বলি, তো মাকে বললাম কলার পাতা নিয়ে এসো, ছোটোবেলায় ফিরে যাই আবার। তো ছোটোবেলায় জানো হচ্ছে কাঁঠাল পাতাতে করে খেতাম, মানে এক গামলা মাখা করতাম আম দিয়ে, সবাইকে বলতাম কাঁঠাল পাতা নিয়ে এসো। তো কাঁঠাল পাতা তারপরে কদম ফুলের পাতা সব নিয়ে আসতো, ওই পাতায় পাতায় করে খেতাম। তো ভীষণ ভালো লাগতো। তো এই যে এবার সব পাতায় দিয়ে দিচ্ছি, তো বাড়ির সবাই খাবে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।